ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে আরো জোরে হয় না আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আমি সব নিয়ামত পেয়েছি আপনারই সদকায় তাই তো আমি আল্লাহর পরে আপনার গুণ গাই আপনার গুণ গাই আপনার গুণ গাই আমি গাইব গুণ গান আপনার মোহাব্বত নিয়ে আমি মরতে চাই আপনার প্রেমিক হয়ে জোরে হয় না ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে নিদান কালে করবে যখন নফসি নফসি দয়ার নবী কাঁদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাঁচি কেমনে বাঁচি মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি মোরা শ্রেষ্ঠ নবীর মোরা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পেরেছি যাহার দিকে সব নবীরা রইবে তাকিয়ে আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে আল্লাহু আকবার দরুদ শরীফ আল্লাহুম্মা उसने का कमाल देखिए आमीना का लाल देखिए जोरे बोलबे ना आरो जोरे होई ना उसने का कमाल देखिए आमीना का लाल देखिए जब हुस्न था उनका जलवा नुमा अनवारी कालम क्या होगा हर कोई फिदा है बिन देखे दीदारी कालम क्या होगा एक से अली एक से उमर सिद्दीक को इधर उस्मान उधर सिद्दीक को इधर उस्मान उधर इन जगमग जगमग तारों में सरकारी कालम क्या होगा जिस वक्त खलीमा की गोदी अनबार खुदा से रोशन थी उस वक्त हलीमा दाई के घर बारी कालम क्या होगा जोरे है ना पैंडल फेटे जाबे आरो जोरे बोलो उसने का कमाल देखिए आमीना का लाल देखिए वजद में फलक भी आ गया वजद में फलक भी आ गया टुकड़ों में हिलाल देखिए टुकड़ों में हिलाल देखिए हुस्न का कमाल देखिए आमीना का लाल देखिए इसको क्या है 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 जानते भी हो इसको क्या है जानते भी हो हजरते बिलाल देखिए आरो जोरे है ना
हजरते बिलाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जागे तो इशारे से अपनी कागेगी पलट दे दुनिया की एहसान है उनके गुलामों की सरदारी का आलम क्या होगा सुन सुन के सोता बाकी बातें कुफार मुसलमान होते थे कुफार मुसलमान होते थे फिर मेरे रसूले अकरम का गुफ्तारी का आलम क्या होगा अबू बकर उमर उस्मान अली और सारे सहाबा दो जानो जब बैठते होंगे मजलिस में सरदारी का आलम क्या होगा आरो जोरे बोलो हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए देख मुक्त जान बारी दी देख मुक्त जान बारी दी आपका जमाल देखिए आपका जमाल देखिए हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए जब हुए सवार आका तू जब हुए सवार आका तू ऊँटनी की चाल देखिए আরো জোরে হয় না আরো জোরে বলো তুমি চুপ করে বসে আছো কেন বলো সুবহানাল্লাহ हुस्न का कमाल देखिए आमिना का लाल देखिए अल्लाहुम्मा একটু এই ভাই একটু ভিতরটা চলে বাইরেটাই যারা বসে আছে চলো শোনা আলহামদুলিল্লাহ তো জেনে রাখেন আমরা নবীকে দিল থেকে মহব্বত করব কোন নবী কত মাকাম আল্লাহ দিয়েছেন বলুন দেখি বাপ শুনছেন নবীর ভালোবাসা এমনি এমনি কি এসে যাবে হাত তো তুললাম বলুন দেখিনি দুধ কলমির মানুষ হাত তুললি কি নবীর ভালোবাসা হয়ে যায় আওয়াজ দিয়ে বলো সবাই মিলে বলেন হবে না ভালোবাসতে গেলে কি করা লাগবে নবী বলছেন মান হাব্বা সুন্নতি যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো ওমান হাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত আমি রাসূল কথা দিলাম তাকে জান্নাতে না নিয়ে যে আমি নবী আল্লাহর দয়ার জান্নাতে যাব না জোরে বলে ভাইজান জেনে রাখেন একটা কথা মনোযোগ খেয়াল করে নিদিকে উল্টো দিকে একদম মনোযোগ দিয়ে শুনে আপনি জেনে রাখবেন একটা ভালো কাজ করলে আপনি মানুষটা পরিবর্তন হয়ে যাবে জোরে বলবেন না কথা ঠিক না ভুল কটা ভালো কাজ সির্ফ একটাই কাফি কেমন এক্সাম্পল বোঝানোর জন্য বলছি বলুন দেখিনি তাহলে আমরা নবীর সুন্নত মানলে নবীকে ভালোবাসা হবে এই দাড়িটা কার সুন্নত জোর করে বলো কে বললো আল্লাহ সুন্নাত নবীর সুন্নাত জেনে রেখে দেন ভাই শিখ ধর্মের একজন নেতা আছে নাম জানেন শিখ ধর্মের নেতার নাম কি গুরু নানক কি নাম বললাম গুরু নানক জি বলেছিল তোমরা যারা আমার অনুসারী হবে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখবে যত শিখ পাঞ্জাবি মডেল আছে মাথায় পাগড়ি মুখে দাড়ি রাখে না ভারতের একটা বর্তমান খেলার প্লেয়ার বলার আরশদীপ সিং দেখবেন মাথায় পাগড়ি মুখে কি দাড়ি সে তার নেতার অনুসরণ করেছে আর আমরা নামাজে পড়ি সাইয়্যিদানা ও মাওলানা মুহাম্মদ পড়া হয় না আল্লাহ সরদার হিসাবে নেতা হিসাবে মানি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাহলে আমরা আমাদের নেতার অনুসরণ করব এতগুলো ভাই বসে আছেন তো একজন হাত তুলে বলেন যে আজকের পর থেকে ইনশাআল্লাহ কোনোদিন আর দাড়ি কাটবো না একজন কেউ আছেন যে দাড়ি রাখেন না যে দাড়ি রাখেন না একজন কে আছে
দেখি নবীকে ভালোবাসেন, হাত তুলে দিলেন, কেমন ভালোবাসেন এখানে প্রমাণ পেয়ে যাবে। জান দিয়ে দিবেন, সবাই বলবে হ্যাঁ হুজুর আমরা নবীর জন্য জান দিয়ে দেবো। একটা কাজ করো, নবী বলছে আমার সুন্নতকে ভালোবাসো, আমাকে ভালোবাসা হবে, সে আমার সঙ্গে আল্লাহ জান্নাতি হবে। আরো জোরে বলা গেল না? একজন হাত তুলে বলেন যে আমি আর কোনোদিন দাড়ি কাটবো না। কেউ আছে? জি জি, নবীর প্রেমে নবীর সুন্নত দাড়িটা রাখবেন। কেউ তোমার দেখার নাই। অনেকে মনে মনে করে আমি যেদিন মানুষ ভালো হব সেদিন থেকে দাড়ি রাখবো। খবর নিয়ে দেখো মরে গেলেও দাড়ি রাখতে পারবে না। ভুল বলছি না ঠিক বলছি? আমি অশোকনগরে এক জায়গায় দাওয়াতে গেলাম, একদম হাকিকাত, আল্লাহ স্বয়ং সাক্ষী ভাই, এতটুকুন আপনাদেরকে মিথ্যে কথা বলি না, নিজের বড়াই করতে আসি, জাস্ট ঘটেছে বললাম। অশোকনগরে এক জায়গায় আগের বছরে দাওয়াতে গেছি, তো একজন বললাম যে একজন হাত তুলে বলেন দাড়ি রাখবো। একটা মুরব্বী চাচা সে হাত তুলে বলছে বাবা আমি ওয়াদা করছি আমি দাড়ি রাখবো। কমিটির ছেলেরা আবার পরের বছর আমাকে দাওয়াত করেছে, আমি গেছি। চাচাটা ও তো আমাকে পীরের মতন ভালোবাসে। চাচা এসে বলছে বাবা আমাকে চিনতে পারছেন? চাচা আমি চিনলাম না তো। ঠিক বলছে তুমি গত বছরে আপনি এসেছিলেন, আমাকে ওয়াদা করিয়েছিলেন, আমি দাড়ি রেখেছিলাম। তো দাড়িটা রাখার পর আমি মনে মনে করলাম আল্লাহ দাড়ি রাখলাম, আমি নামাজ পড়বনি, যাই আমি 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছি। শুধু তাই নয়, আল্লাহ আমাকে এবছরে উমরা হজ থেকে ঘুরিয়ে নিয়ে চলে আসলেন। একটা বছরে দেখেন নবীর সুন্নত দাড়ি রাখবেন, কবরে গেলে আল্লাহর ফেরেশতা দেখলেই চিনবে এটা গোলামে মুস্তাফা। জোরে বলে। তাহলে একজন কেউ হবেন, লাস্ট বার বলছি, নবীর সুন্নত দাড়ি রাখবেন। জি জি জি, দাড়ি এটা মুস্তাফার সুন্নত। রাখার আমরা মুসলমান ঘরে জন্ম নিয়েছি, রাখার দরকার আছে না নাই? অনেকে বলে বুড়ো হলে রাখবো। কি হলে বলে না চাচা? হ্যাঁ কি না? অনেকে কি বলে বুড়ো হলে রাখবো। আর একটা গল্প বলছি, শুনবেন একটা গল্প বলছি, এমনি গল্প নয়, এটা জ্ঞানের গল্প। একটা রাজা ঘোষণা করলো আমার দেশে আমার ওই ফলের বাগান আছে, যে ফলের বাগান থেকে এক ঝুড়া ফল এনে দিতে পারবে আমি তাকে অনেক পুরস্কার করব। আমাদের ঘরের দেখবেন যুবকদের এদের কনফিডেন্সের থেকে ওভার কনফিডেন্স বেশি। হ্যাঁ কি না? একটা যুবক যে বলছে রাজা কি কোনো ব্যাপার হলো, কিন্তু আমার বাম হাতের খেল। বলছে তবে শুনো বাগান শেষ হয়ে গেলে আর ঘুরে আসা যাবে না। যুবক বলছে ঠিক আছে। বাগানের প্রথম গেট দিয়ে ঢুকে বলল, প্রথমে যেই সুন্দর কিছু ফল দেখতে পেল, মনে মনে করছে এত সুন্দর ফল, আমি আরেকটু ভিতরে যাই, মনে হয় আরো সুন্দর ফল পাবো। আরেকটু ভিতরে গেলেন, সুন্দর প্রথমের তুলনায় আরো সুন্দর ফল দেখতে পেলেন। যুবক বলছে আরেকটু ভিতরে যাই, আরো সুন্দর ফল দেখতে পেলেন। লাস্টে গেলে দিয়ে দেখে বাগান শেষ। কি শেষ? রাজার নিয়ম কি ছিল? শেষ হলে বাগানে আর ঘুরে যাওয়া যাবে? যাবে না। তো জানবেন দুনিয়াটা হলো আপনার আমার অনুরূপ এই ধরনের। আমরা যারা বলছি আজ নয় কাল থেকে নামাজ পড়বো দাড়ি রাখবো, কাল নয় কাল থেকে নামাজ পড়বো দাড়ি রাখবো, দেখবেন একদিন মরণের ডাক চলে আসবে, তুমি মারা যাবে। সেদিন হাজারো চেষ্টা করলেও যে আল্লাহ এবার ছেড়ে দাও, আমি আর দুনিয়ায় একটা অন্যায় কাজ করব না, যতদিন বেঁচে থাকবো ভালো কাজ করব। সেদিন তুমি ছাড় পাবে না, জেনে রাখো। তাই দুনিয়ায় থাকতে থাকতে সময়ের কদর দেন। লাস্ট বার বলছি, যদি কেউ থাকেন নবীর সুন্নত একজন দাড়ি রাখবেন, হাত তুলে বলেন কেউ আছে? লাস্ট বার নবীর সুন্নত দাড়ি রাখবেন একজন। এই নবীকে ভালোবাসি, একজন মুস্তাফার সুন্নত রাখতে পারবো না? ভালোবাসাই রাখেন, কথা বুঝতে পারছেন না? মুহাব্বতে রাখেন। হ্যাঁ ও তো এমনি রেখেছে বলছে আলহামদুলিল্লাহ। বলেন না যদি তোমার লজ্জা লাগছে, কেউ দেখার নাই, তোমার দেখে তো অন্যজন শিক্ষা দিবে, ওই মানুষটা ইসলামের পথে ফিরে এসেছে। জোরে বলে
হবেন হবেন লাস্ট পার আর জিজ্ঞেস করবনি কেউ হবেন 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 আলহামদুলিল্লাহ ছেড়ে দেন আল্লাহ যাকে হেদায়েত করবে সে হেদায়েত হবে আমার বলা কর্তব্য বলে দিলাম কিয়ামতের দিন আল্লাহর কাছে বলে দেব আল্লাহ তোমার বান্দাদেরকে বলেছিলাম কিন্তু কেউ কথা শুনেন আল্লাহ জেনে রেখে দেন বাপেরা আব্বারা তরুণেরা আমার ভাইরা আল্লাহ যেন আমাদের সকলকে সিরাতাল মুস্তাকিমের পথিক বানান বলেন আল্লাহুম্মা আমিন হ্যাঁ কি না এমনি আল্লাহর কাছে মনে মনে করব যে আল্লাহ যেদিন হেদায়েত করবে তবে হেদায়েত হবো মোটেও হতে পারবে না তোমাকে হেদায়েতের জন্য দোয়া চাইতে হবে ঠিক কি না ভুল বাপ হেদায়েতের জন্য আল্লাহর কাছে দোয়া চাইতে হবে আল্লাহ তুমি আমায় হেদায়েত দান করো তুমি আমায় হেদায়েত দান করো তুমি আমায় হেদায়েত দান করো জেনে রাখেন 2 নাম্বার আমরা অনেকে সুদ করি না কি পড়ি জোর করে বলো সুদ এতদিন সুদ পড়েছেন দেখবেন অনেকে গাঁটের নিচে সুদ পড়া যাবে গাঁটের নিচে লুঙ্গি পড়া যাবে যাবে না জেনে রেখে দেন যখনই সুদ গাঁটের নিচে চলে যাবে গুড়িয়ে পড়েন যুবক তুমি স্টাইল দাও তোমার দেখে যারা ওই শিক্ষায় শিক্ষিত হবে তুমি সুন্নতের হকদার সওয়াব হবে ধরে বলে তবে সুদ যখন পড়বেন এতদিন যেভাবে পড়েছেন আই থেকে একটা নিয়মে পড়েন আগে ডান পা দিবেন কোন পা ডান পা তারপরে পায়জামা পরবেন ডান পা জামা পরবেন ডান হাত গেঞ্জি পরবেন ডান হাত শার্ট জামা পরবেন ডান হাত মায়েরা যারা ওয়াজ শুনছেন জামা পরবেন ডান হাত পায়জামা পরবেন ডান পা জুতো পরবেন আগে ডান পা আপনি কাউকে কিছু দিবেন ডান হাত কিছু নিবেন ডান হাত এই ডান কিয়ামতের দিন আল্লাহ বলবে যারা ডান পন্থী আছিস গিয়াই কেন আল্লাহ বলবে যা আমার মুস্তাফা রাইট সাইড কে ভালোবেসেছে তোর আমার নবীর সুন্নাত মেনেছিস আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিলাম লোক বেড়েছে না কমেছে আমি যখন প্রথমে উঠেছিলাম এত লোক ছিল মাত্র ফাঁকা ছিল তারপরেও বেড়েছে সুবহানাল্লাহ বাড়তে হবে না আরো জোরে বলো আলহামদুলিল্লাহ ঘুম পাচ্ছে নাকি তাকবীর দেখি তো না রে তাকবীর তো সব আগুন একবারে না বিরাট আওয়াজ জোরে দেন না রে তাকবীর আলহামদুলিল্লাহ এই এলাকার মানুষ সত্যি আপনারা অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ এই নবাবপুর ভগবতীপুর তারপরে আর কি একটা কুমিরমারা আছে না আর একটা কি আছে আপনাদের আলহামদুলিল্লাহ কম বেশি এইসব এলাকাগুলো আসা হয় আল্লাহ আনিয়ে থাকেন জেনে রেখে দেন ভাইরা আব্বারা তরুণেরা তো আলহামদুলিল্লাহ তাহলে আমরা এরকম 2 নাম্বার আমরা অনেকেই জেনে রাখবেন আমি শুধু জাস্ট বোঝানোর জন্য বলছি আস্তাগফিরুল্লাহ জ্ঞান দিতে আসিনি আমার ক্ষুদ্রতম জ্ঞানে আমি নিজে পড়েছি আপনাদের কাছে শেয়ার করতে এসেছি 2 নাম্বার আমরা যখন ভাত খাবো যুবক আজকের পর থেকে মাকে যে বলো মা আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও কি বিছিয়ে ভাত দিতে বলবে দস্তরখান যাদের বিয়ে হয়ে গেছে স্ত্রীকে বলো স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে ভাত দাও জানবেন দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নাতে রাসূল জোরে বলে আরো জোরে হলো না কি বিছিয়ে ভাত খাওয়া দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া জেনে রাখো সোনার ভাইরা হযরতে আনাস একদিন আল্লাহর নবী কিছু খেয়ে আনাসের দস্তরখানে হাত মুছে দিয়েছে আনাস বলে আমি দস্তরখান যখন ময়লা হতো পানি দিয়ে ধুতাম না যখনই ময়লা হতো আগুনে ফেলে দিতাম আগুন থেকে কাপড় তুলে নিতাম সাহাবারা বলে আনাস তুমি এই জাদু শিখলে কোথায় আনাস বলে এটা জাদু না এটা মুস্তাফা নবীর হাতের ছোঁয়া আরো জোরে বলো না কার হাতের ছোঁয়া নবীর হাতের ছোঁয়া সেই নবীর প্রেমিক হব বলো ইনশাআল্লাহ কত মাকাম দিয়েছেন আল্লাহ আম্মা জান আমিনা বলে আমার যেদিন থেকে আমার পেটে বাচ্চা আছে ঘরের দেয়ালগুলো আমি আমিনা যখন বাড়ি থেকে বের হয়ে যায় আকাশের মেঘগুলো আমাকে ছায়া করে নিয়ে যায়
আরো জোরে বলো। শুধু তাই নয়, আমি আমিনা গরম মরুভূমির উপরে পা রাখি, পা রাখতে দেরি বালি ঠান্ডা হতে দেরি হয় না। আমি আমিনা পাথরের উপরে পা রাখি, পা রাখতে দেরি পাথর ঠান্ডা হতে দেরি হয় না। শুধু তাই নয়, আমি আমিনা যখন কুয়ার কাছে চলে যাই অটোমেটিক কুয়ার পানি নিচে থেকে উপরে উঠে যায়। জোরে বলবে না? মক্কার মেয়েরা বলে আমিনা তুমি কুয়ার কাছে দিয়ে চলে যাও না, তুমি চলে গেলে কুয়ার পানি নিচেই নেমে যাবে। আমিনা তুই কুয়ার কাছে থাক, দরকার হলে আমরা তোর বাড়িতে পানি পৌঁছে দিয়ে আসবো। আব্বা শুধু তাই নয়, যেদিন থেকে আমার পেটে বাচ্চা আসে ঘরে দেয়ালগুলো আমি আমিনা আমাকে সালাম দেয়। জোরে বলে কোন আমিনা? আব্দুল মুত্তালিব আল্লাহ রাসূলের কে ছিলেন? দাদাজি না? আব্দুল মুত্তালিব যে বলছে শুনছি নাকি আমিনা তোর জন্য আমার নাক কাটা গেল, তুমি নাকি গায়ে খুশবু মাখো, আর আমিনার গায়ের খুশবু গোটা মক্কার জমিনে ছড়িয়ে যায়। এটা তো আমিনার না, এটা কার? কামলিওয়ালার খুশবু। আল্লাহ নবী দুনিয়াতে আগমন করবেন, রাত আল্লাহ কোন টাইমে পাঠাবেন নবীকে? রাত বলছে আল্লাহ নবীকে আমার ভাগে দেন। কে বলছে? জোরে বলো না। রাত বলছে, দিন বলছে না আল্লাহ আমার ভাগে দেন। আল্লাহ না, রাত বলছে না আল্লাহ নবীকে আমার ভাগে দেন, দিন বলছে না আল্লাহ আমার ভাগে দেন। আল্লাহ বলছে যা, আমি রাতেও দেবো না দিনেও দেবো না, আমি আল্লাহ উভয়ের মিলিয়ে শুভে সাদিকের টাইমে আমার নবী দুনিয়ায় আগমন করেছিলেন। জোরে বলে জেনে রেখে দেন আমার নবীর লাইফ স্টাইল কেমন ভাবে চুল কাটবেন, কেমন ভাবে চুল কাটবেন। এই দিকে ছোট আর মাঝখানটা বড়, এরকম রাখা যাবে? কথা বলেন, এই বলো না রে ভাই, এটা নবী সুন্নত হবে? বাবরি চুল রাখতে পারবে, জেনে রেখে দেন। শুধু তাই নয়, ছোট ছোট করে আমি ভিন্ন করে হুজুর কেবলাকে আমার নিজের চোখে দেখা। একজন নবাবপুরের মানুষ, কম বেশি অনেকেই জানেন, এই এলাকা থেকে বহু মানুষ হুজুর কেবলার কাছে যেতেন। ভিন্ন করে হুজুর কেবলা চুল কাটতেন, নাপিদের কাছে গেলে এইটুকুন চুল, এক গিট নয়, ছোট ছোট চুল করে মাথা একদম চারিদিকটা সমান, যে শুধু এই ধারটা একটুকুন আর মাঝখানটা বড় এরকম না, চারি ধারটা সমান, এরকম চুল কাটবেন। জানবেন, জেনে রেখে দেন, আপনি রাস্তায় হাঁটবেন এটাও আমার নবী শিখিয়েছে। জোরে বলে রাস্তার হক আছে না? যখন হাঁটবেন কোন দিকে রাস্তা এরকম ভাবে তাকাবেন না চংমং করে তাকাবেন? দেখবেন এক একজনের এমন তাকানো রে ভাই, পুরো যার দিকে তাকাবে তার ঝাড় কলজে সব দেখে ফেলবে। হ্যাঁ কি না? আছে না নাই? এদের চাউনি খারাপ, এগুলো চোখের জিনা। জেনে রেখে দেন, শুধু জিনা অনেক প্রকারের হয়, হাতের জিনা হয়, মুখের জিনা হয়, চোখের জিনা হয়, পায়ের জিনা হয়। কেউ সাপোর্ট করছে, এরকম আছে না? বন্ধু একজন প্রেম করছে, বুঝতে পারছেন না? আমি জাস্ট এক্সাম্পল স্বরূপ বুঝছি। এক বন্ধু সে তার গার্লফ্রেন্ডকে নিয়ে পার্কে প্রেম করছে, আর একজন বাইরে গার্ড দিচ্ছে। আল্লাহ কি ওকে ছেড়ে দিবে নাকি? কথা বলেন, খারাপ লাগছে আমার কথায়? হাকিকাত এগুলোই ঘটছে, ভুল বলছি না ঠিক বলছি? জেনে রেখে দেন, ও গুনাহ করলো, এই যে সাপোর্ট করলো সমান হয়ে গেল। কথা বুঝতে পারছেন না আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? এরকম দেখেন, শুধু তাই নয়, আল্লাহ এরকম দুজাহানের বাদশা দুনিয়ায় শুভে সাদিকের টাইমে আসলেন, 1.5 মিনিটের বাচ্চা। আল্লাহ বলছে যাও এই বাচ্চাকে অদৃশ্য করে দাও, আজকে আসমানকে জানিয়ে দাও, জমিনকে জানিয়ে দাও, গাছপালা, তরুলতা, পশু পাখি সবাইকে জানিয়ে দাও, আজ পৃথিবীর বুকে দুজাহানের বাদশা তশরিফ নিয়ে এসেছে। জোরে বলে আমার নবী দুজাহানের বাদশা পৃথিবীতে তশরিফ নিয়ে এসেছে। বলুন দেখিনি আমার ভাইরা, আব্বারা, তরুণেরা? আল্লাহ সব নবীকে একটা করে গুণ দিয়েছিলেন। কটা করে? একটা করে গুণ দিয়েছিলেন। কটা? সির্ফ একটা গুণ। আর আমার নবীকে বলছে, আল্লাহ বলছে যাও আমার হাবিবের মধ্যে আমি আল্লাহ 20টা গুণ দিয়ে দিলাম। জোরে বলবে না?
20টা। আল্লাহ আমি আরবি অনুবাদটা করছি। আল্লাহ 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়েছেন। উদাহরণ দেখেন আরবি জাস্ট তরজমা আরবি অনুবাদটা বলছি। আতুহু খুলুকা আদম মারিফাতা সিস সুজাআতা নূহ খুল্লাতা ইব্রাহিম লিসানা ইসমাইল রিদা ইসহাক ফাসাহাতা সালেহ হিকমাতা লূত বুসরা ইয়াকুব জামালা ইউসুফ সাবরা আইয়ুব দুআতা ইউনুস জিহাদা ইউসা শাউতা দাউদ হাব্বা দানিয়াল ওয়াকারা ইলিয়াস জুহুদা ঈসা কুওয়াতা মুসা হাইবাতা সুলাইমান ওয়া ইলমাল খিজির। এই 20টা নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দাও। জোরে বলো, আরো জোরে হয় না? আল্লাহ বলছে যাও সব নবীর গুণ আমার নবীর মধ্যে দাও। আল্লাহ বলছে হাব্বা দানিয়াল বলে একজন নবী ছিলেন। কে ছিলেন? নবী। আল্লাহ বলছে যাও দানিয়াল নবীর মোহাব্বত আমার মুস্তাফার মধ্যে দাও। দিয়েছিলেন। একটা ইহুদি ছেলে প্রতিদিন মদিনার মসজিদে নববী শরীফে নবী নামাজ পড়তে চলে যেত। আর নবীর জুতোগুলো নিয়ে ইহুদি ছেলেটা বুকে করে জড়িয়ে ধরে থাকতো। নবী জুতোগুলো নিয়ে বুকে করে জড়িয়ে ধরে থাকতো। প্রতিদিন এই কাজ করতে। শুনছেন তো? প্রতিদিন এই কাজ। এখন নবী জিজ্ঞাসা করছে যাই অনেকদিন ছেলেটা নবীর দরবারে আসে। নবী বলছে যাই যে দেখি ব্যাপার কি ওই ছেলেটা। আমি নবী আমার দরবারে আর আসে না কেন? আল্লাহ নবী সাহাবাদের ডেকে পাঠালেন, যাও একটু খবর নিয়ে এসো তো। সাহাবারা খবর নিয়ে দেখে নাকি ওই ছেলেটা শরীর অসুস্থ হয়ে গেছে। ইহুদি ছেলেটা শরীর খারাপ। নবী বলছে ওই ছেলেটা আমাকে এত ভালোবাসতো, আমার জুতোগুলো বুকে করে জড়িয়ে ধরে থাকতো। আর আজকের দিনে আমি নবী তার বাড়িতে যাব না? যাই আমি নবী আজ তার বাড়ির দিকে চলে গেলাম। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা নবাবপুরের মানুষের শুনে নাকি আল্লাহ নবী আমার আগে যায়। আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবী পিছু হেঁটে যায়। আল্লাহ নবী এরকম ভাবে আস্তে করে নবী আমার চলে গেলেন। ইহুদি ছেলের মাথার গোড়ায় যে বসে আল্লাহ নবী বলে, ও বাবা যুবক তুমি কলেমা পড়ে নাও। যুবক ছেলে কানা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আজকের দিনে আমি কলেমা পড়বো না। একবার নবীর দিকে তাকায়, আবার তার বাপের দিকে তাকায়। আল্লাহ নবী বলে, বাবা তুমি কলেমা পড়ে নাও। আবার নবীর দিকে তাকায়, আবার বাপের দিকে তাকায়। আল্লাহ নবী তৃতীয়বার বলে, ও বাবা যুবক তুমি কলেমা পড়ে নাও। ছেলেটা তার বাপের দিকে তাকায়। তার বাপ বলে, ও বাবা ছেলে ইসলামের নবী যেটা বলে সেটা তুমি মেনে নাও। সঙ্গে ওই যুবক কানা আল্লাহ নবী রাতে আজকে ইমানে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। যুবক ছেলে কানা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ নবী বলে, ও বাবা যুবক বলো তো দেখি তুমি কি জন্য আজকে দিনে বাবা যুবক বলো তো দেখি কি জন্য তোমার মন খারাপ, তুমি কি জন্য? আল্লাহ নবী সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ যুবকটা যখন মদিনার মসজিদে নববী শরীফের কাছে যেত তখন তো তাকে কলেমার কথা বলতেন না। এখন কেন বললেন? ও যুবকেরা আল্লাহ নবী কি জানিয়েছিলেন? ও বাবা সাহাবীরা আমি নবী যেটা জানি বাবা তোমরা তো সেটা জানো না। কেননা আমি নবী দেখতে লাগলাম ওই ছেলেটার মাথার গোড়ায় মালাকুল মউত আজরাইল ফেরেশতা বসে আছে। ছেলেটা যতক্ষণ পর্যন্ত এরকম ভাবে ছেলেটাকে আমি কলেমা তাগিদ দিলাম, ছেলেটা যখন কলেমা পড়লো আজরাইল জান কবজ করে নিল। আর আমার আল্লাহ যুবকটাকে জান্নাতি করে দিল। তাহলে ভাবেন সেই নবীকে আমরা অন্তর্নিহিত ভাবে ভালোবাসবো। বলো ইনশাআল্লাহ। জোর করে বলো।
আমরা একটা একটা করে নবীর সুন্নাত আমরা আকীদা এরকম মেনে চলবো। আল্লাহ বলছে সাউতা দাউদ আলাইহিস সালামের অনেক কণ্ঠস্বর ভালো করেছিল না, খুব সুন্দর কণ্ঠস্বর। আল্লাহ বলছে যাও আমার দাউদের কণ্ঠ আমার মুস্তাফার মধ্যে দিয়ে দেন। আরো জোরে বলা গেল না? কার কণ্ঠ? দাউদ নবীর কণ্ঠ। আল্লাহ ইউসুফ নবীর চেহারা আমার দেখবেন সব জুলেখা ইউসুফ নবীর চেহারা দেখে প্রেমে ফেঁসে গিয়েছিল, আত্মহারা হয়ে গিয়েছিল, কিন্তু আমার নবীকে দেখলে কি করত? কারণ আল্লাহ সব নবীর গুণ আমার মুস্তাফার মধ্যে দিয়েছে। আরো জোরে বলা গেল না? জেনে রেখে যান আমার ভাইরা, সেই নবী বলুন তো আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদেরকে বেশি ভালোবাসে? জি 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 নবী আমাদেরকে বেশি ভালোবাসে। আল্লাহ নবী দেখেন 1.5 মিনিট একদম বাচ্চা বয়সে সবসময় নবী উম্মতের চিন্তা। জোরে বলবে না? আজও মদিনা শরীফে যাবে, নবীর সবুজ গম্বুজে যে সালাম দিবেন দেখবেন যদি আশেকে রাসূল হল অটোমেটিক চোখ দিয়ে পানি বেরোবে। মক্কায় মানুষের সংখ্যা বেশি আর মদিনায় যায় মুস্তাফার আশেকরা। জোরে বলে ঠিক কি না? এখন নতুন করে মশলা মারে বলে কাবা ঘর তওয়াফ করব, উমরা হজ করতে গেলে নিয়ম কি? আগে ইহরাম পরা, 2 রাকাত ইহরাম পরে ক রাকাত নামাজ পড়া? 2 রাকাত নামাজ পড়ে ইহরাম পরে লিয়া। আপনার ইহরাম পড়ে ওই লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক, এই দোয়া পড়তে আপনার কাবা চত্বরের দিকে এগিয়ে যাবে। একদম টোটাল ফ্লাইট থেকে বাস থেকে আপনার পুরো যে হোটেল কাবা চত্বর আপনি চলে গেলেন, এই হারাম কাবা ঘর তওয়াফ করব। নবী বলছেন যাবেন, শুনছেন নবাবপুরের মানুষ আপনারা আলহামদুলিল্লাহ এলাকার মানুষ অনেক পয়সাওয়ালা মানুষ, যাবেন যুবকী হালতে যান, বলেন ইনশাআল্লাহ। বলবেন না ইনশাআল্লাহ? আমি আমার ভাইগুলোকে বলে যাই যুবকী হালতে হজে যান। নবী বলছেন কাবা ঘর তওয়াফ করবেন। অনেকে হয়তো ভাববেন যে এই জায়গায় নামাজ পড়া মানে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। জেনে রাখবেন ওই কাবা চত্বরের নামাজ পড়ার থেকে তওয়াফের গুরুত্ব বেশি। জোরে বলবে না? নবী বলছেন কেউ যদি 50টা তওয়াফ করলো, 50 ঘুরতেইছে কটা তওয়াফ হলো? বলো এই মাত্র তো বললাম 50। নবী বলছে কেউ যদি 50টা তওয়াফ করে এরকম ভাবে হজের কাজ সমাধা করে বাড়ি ফিরে আসে, যে 50টা তওয়াফ করলো সে যেন সদ্য শিশুর মতো নিষ্পাপ হয়ে গেল। জোরে বলে এই দেখবেন অনেকে এই হাজারে আসওয়াদ ছাপা পাড়ুয়া সাইউ করে পিছন দিকে দেখবেন একটা জানবেন আপনার একটা সবুজ বাতি আছে। ঠিক রুকনে ইয়ামিনী থেকে নবী দোয়া পড়েছিলেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার। এই দোয়া পড়তে রুকনে ইয়ামিনী থেকে একদম হাজারে আসওয়াদ কোণ পর্যন্ত, ওখান থেকে সবুজ চিহ্ন ওই দিকে তাকিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই পাথর হাজারে আসওয়াদ এটা জান্নাতি পাথর। হাদিস শরীফে এসেছে এই পাথরটা সাদা ছিল। কি ছিল? সাদা, একদম ধবধবে সাদা। কিতাবে এসেছে ওই পাথর মানুষের গুনাহ টানে। যারাই মুখ দিয়ে চুমু খায়, হাত দিয়ে চুমু খায়, তার শরীরের গুনাহ টানতে এখন হাজারে আসওয়াদ পাথর তুমি মোবাইলে সার্চ করে দেখো কালো হয়ে গেছে। মানুষের গুনাহ টেনে নিয়েছে। জেনে রেখে যান এরকম গুনাহ টানতে থাকে। তবে ভাইজানের তাকবীর দেন, নারে তাকবীর, জোর করে তাকবীর দেন, নারে তাকবীর। সকলে দাঁড়িয়ে যান, নারে তাকবীর, নারে তাকবীর। औलादे मुजाद्दिदुल ज़मान भाईजान हुजूर क़िबला, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर, नारे तकबीर,
औलादे मुजाद्दिदुज़्ज़मान আমাদের প্রিয় ভাইজান হুজুর কিবলা নারে তাকবীর নারে তাকবীর সিলসিলা মুজাদ্দিদুজ্জামান দাদা পীরের হক সিলসিলা আমার দাদা পীরের হক সিলসিলা নারে তাকবীর আলহামদুলিল্লাহ আমি গুনাহগার যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদের